ওরা যারা আমাদের থেকে, তাহলে এই নির্বাচন পশ্চিমবঙ্গের মাটিতে শুধুমাত্র তৃণমূলকে জেতানোর নির্বাচন নয়, এই নির্বাচন বাংলার মাটিতে আমি আপনি ভারতীয় হয়ে থাকতে পারবো কিনা, এই নির্বাচন বাংলার মাটিতে আমরা আগামী দিনে মাথা উঁচু করে থাকবো কিনা তার নির্বাচন। আর যারা আমাদের নাম কেটেছে, যারা আমাদের থেকে আমাদের মাটিকে, আমাদের জলকে, আমাদের আকাশকে ভোলাতে চাইছে, ওদের চোখে চোখ রেখে বলে দিন, তোমরা যদি আমাদের থেকে আমাদের দেশকে ভোলাতে চাও, আমরাও তোমাদের বাপের নাম ভুলিয়ে দেবো। আমরা তৃণমূল কংগ্রেস করি, ভাই বাপের দেখে যেতে। ওরা তো অনেক গ্যারান্টি দিয়েছে, জাভেদ ভাইদের গ্যারান্টি কি? আমাদের নেতা অভিষেক ব্যানার্জি প্রকাশ্য বলেছে, মমতা ব্যানার্জি প্রকাশ্য বলেছে 4 তারিখে তৃণমূল দায়িত্বে আসবে, 4 তারিখে তৃণমূল জিতবে, 4 মে আর 4 জুন যাদের নাম বাদ আছে আমরা সবার নাম তুলে দেবো, এটা আমাদের গ্যারান্টি। তোমরা কোনো বিজেপি বলার প্রোগ্রাম নিয়ে আমরা সত্য করবো না, বাংলার মানুষ সত্য করবে। এসব পশ্চিমবঙ্গের মাটিতে উন্নয়ন নিয়ে আলোচনা করি। তুমি বিজেপি কি করতে চাও, তুমি সিপিএম কি করতে চাও, তুমি কংগ্রেস কি করতে চাও, তুমি আইএসএফ কি করতে চাও, তুমি হুমায়ুন কি করতে চাও, বাংলার মানুষের সামনে বলো, আমরাও বলবো। মানুষ যাকে মনে করবো তাকে ভোট দেবে। উন্নয়ন নিয়ে আলোচনা হবে বলে উন্নয়ন নিয়ে আলোচনা হবে না, হিন্দু মুসলমান নিয়ে আলোচনা হবে। কাজ নিয়ে আলোচনা হবে, কাজ নিয়ে আলোচনা হবে না, হিন্দু মুসলমান নিয়ে আলোচনা হবে। হসপিটাল নিয়ে, স্কুল নিয়ে, কলেজ নিয়ে আলোচনা হবে, বললো না হিন্দু মুসলমান নিয়ে রাজনীতি হবে। শুভেন্দু প্রকাশ্য বিধানসভাতে বলছে, প্রকাশ্য মাইকের সামনে দাঁড়িয়ে বলছে, আমরা যদি ক্ষমতায় আসি এই বাংলার মাঠে জেহাদি মুসলমানদের ঝাড় ধরে বের করে দেবো। শুনেছেন না? উল্টো দিকে দাঁড়িয়ে হুমায়ুন বলছে মুসলমান রাখবো না, ও বলছে হিন্দু রাখবো না, ও বলছে মুসলমানদের তাড়াবো, ও বলছে হিন্দুদের তাড়াবো। উল্টো দিকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কি বলছে, উল্টো দিকে দাঁড়িয়ে জাভেদ ভাই মমতা ব্যানার্জি কি বলছে? মমতা ব্যানার্জি বলেছে এই বাংলার মানুষ যদি আমাদের দায়িত্ব দেয়, বাংলার মাটিতে একটাও কাঁচা বাড়ি রাখবো না, সব মানুষের বাড়ি পাকা করে দেবো। এটা আমাদের গ্যারান্টি। যদি বুলডোজার নিয়ে আসছে, বলছে বুলডোজার চলেগা, বুলডোজারের ভয় দেখাচ্ছে বাঙালিকে। ওদের চোখে চোখ রেখে বলে দিন, ভাই বাঙালিকে হাইকোর্ট দেখাতে এসো না। তোমাদের বাপ ঠাকুরদের জিজ্ঞেস করলে তারা দালালি করেছিল, সেই ব্রিটিশরা আমাদের বাপ ঠাকুর যারা ঘা ধরে কলকাতা থেকে দিল্লি পাঠিয়েছিল, আমাদের হাইকোর্ট দেখাতে এসো না। ওরা বলছে বুলডোজার আসবে। ওদের বুলডোজার কি করে? ওদের বুলডোজার মানুষের মসজিদ ভাঙে, মানুষের মন্দির ভাঙে, চত্বর করে দিয়েছে, কিছু রাস্তা ভেঙে গেছে। মানুষের বাড়ির সামনে রাস্তা তৈরি করতে আসে, ওরা ভাঙার রাজনীতি করে, আমরা গড়ার রাজনীতি করি। তাই এলাকার মানুষকে ঠিক করতে হবে। আপনারা কোন পক্ষে থাকেন? গড়ার পক্ষে থাকবেন না ভাঙার পক্ষে থাকবেন? যদি গড়ার পক্ষে থাকেন, আসুন জাভেদ ভাইয়ের হাতকে শক্ত করে ধরি। যদি গড়ার পক্ষে থাকেন, আসুন তৃণমূল কংগ্রেসের হাতকে শক্ত করে ধরি। তৃণমূল কংগ্রেস পাবে কোনোতে কন্ট্রাক্টর দেখবেন বাস ফাঁকা হলে বলে দাদা পেছনের দিকে যাও, বাস ভরা হলে বলে দাদা পেছনের দিকে, মানে বলতে বলতে বাস নিয়ে গেছে। যদি পশ্চিমবঙ্গকে আপনি বাস বলে মনে করেন, সেই বাসের ড্রাইভার হতে চাইছে নরেন্দ্র মোদী, হতে চাইছে আপনার সবাই জানি। আমাদের অক্সিজেন দরকার নেই, সকাল সকাল খালি পেটে গোমূত্র পান করো, করলে তোমার ক্যান্সার সেরে যাবে। তো আমরা বলি যে যখন অমিত শাহ কোভিড হয়েছিল, তখন দিল্লি থেকে 10 বছর পরে আপনার বাড়ির ছোট্ট সন্তান যখন বাড়ির মতো ওই পড়াগুলো জোরে জোরে চিৎকার করে করে বলবে, গাছ আমাদের অক্সিজেন দেয়, গরু আমাদের অক্সিজেন দেয়, গরুর দুধে সোনা পাওয়া যায়, আপনি বলবেন কি করছিস? বলে মা বাবা এই তো বইয়ে লেখা আছে, আমি বই পড়ছি। আপনি দেখবেন বই ওই কথাগুলোই লেখা আছে। আপনি বলবেন ঠিক আছে, বইটা বন্ধ করো, বই খুলে লেখা আছে। আপনার সন্তান ঘরের মধ্যে যাবে, আবার চিৎকার করে করে ওই পড়াগুলোই করবে। আপনি তখন বিরক্ত হয়ে আপনার সন্তানের দিকে আঙুল তুলে চোখটা লাল করে বলবেন, বইটা বন্ধ কর, বই ভুল লেখা আছে। সেদিন আপনার বাড়ির সন্তান যদি আপনার চোখে চোখে রেখে প্রশ্ন করে, যেদিন দেশের সরকার সিলেবাসকে বদলে দিচ্ছিল, সেদিন তুমি কেন সরকারের দিকে আঙুল তুলনি? আমি বাচ্চা ছেলে বলে আমার দিকে কেন আঙুল তুলছে? তাই আপনি আমার ওই সন্তানের চোখের দিকে তাকিয়ে কোনো উত্তর দিতে পারবো তো? তাই লড়াইটা কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের লড়াই না, লড়াইটা কেবলমাত্র জাভেদ ভাইয়ের লড়াই না, লড়াইটা কেবলমাত্র ফায়েজ ভাইয়ের লড়াই না, লড়াইটা বাংলার মাটিতে আমার আপনার আগামী প্রজন্ম মাথা উঁচু করে থাকবে কিনা, ঠিক ইতিহাস শিখবে কিনা, লড়াইটা তার লড়াই। আসলে এই লড়াই আমাদেরকে লড়তে হবে। তাই লড়াই যখন আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, জৈন সবাই মিলে যখন এই লড়াই লড়তে যাচ্ছি,
তখন ওরা ধর্মের নামে মন্দির, ওরা গোটা বাংলাটাকে শ্মশানে পরিণত করতে চাইছে, ভাগাড়ে পরিণত করতে চাইছে। আর ভাগাড়ের দিকে দৃষ্টি থাকে শকুনে, শকুন গাছের ডালে বসে আছে। আসুন এই লড়াই আমাদেরকে লড়ি, এবং এই লড়াই যারা মনে করছে বাংলায় আমার আপনার কাজের মানুষ, কাছের মানুষ জাভেদ ভাইকে বিপুল ভোটে যুক্ত করবেন, এই আহ্বান জানিয়ে সবাইকে আবারও যথাযথ শ্রদ্ধা সম্মান জানাচ্ছি। আমি ক্ষমা প্রার্থী, অনেকগুলো প্রোগ্রাম ছিল, করে আসতে ভিআইপি মুভমেন্ট হচ্ছে। প্রতিদিন ভাইকে অসংখ্য ধন্যবাদ। তিনি প্রায় 10টা মিটিং করছে, সকালবেলা সারা বাংলা চুষে ফেলছে। আমাদের ডাকে এসেছে অঞ্চলের মানুষের তরফ থেকে